নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। দেখে তো বুঝতেই পারছেন এখন কি হতে চলেছে। তো ফুল রেসিপিটা দেখতে থাকুন। তো আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিয়েছি, আর এখন মাংসগুলোকে ভেজে নিচ্ছি, কোনো কিছু মশলা ছাড়া শুধু ভেজে নিচ্ছি দেখুন। আর এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, মানে হাঁড়িতে যেটাতে আমি বিরিয়ানি করব। আর একটুখানি অল্প করে সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। ফুল রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর ট্রাই করতে কিন্তু ভুলবেন না। এটা একটু আলাদা রকম, আমি আমার মতো করে দেখছিলাম কেমন হয়। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এখানে কিন্তু অল্প করে ঘি দেওয়া আর তেল দেওয়া, শুধু তেল নয়, শুধু ঘি নয়, হাফ তেল হাফ ঘি দেওয়া। আর এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, যে জলটা আমি বের করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আমি ছেঁকে পেস্ট করে যে জলটা বের করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন বিরিয়ানিটা, এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। দিয়ে দিলাম হলুদ, একদম দোকানের মতোও না আর একদম নর্মাল না, আমি আমার মতো করে বানিয়েছি, কিছুটা দোকানের মতো মিল আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। আগে তো ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম, আর একটু কম হবে দেখে আর একটু দিয়ে দিলাম। তো চলুন, বিরিয়ানি তো সবাই খেতে ভালোবাসেন। ফুল রেসিপিটা তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন, কারণ আমি তো খাইয়েছি আমার বাড়ির লোককে, আর আপনিও আপনার বাড়ির লোককে খাইয়ে দিন। গোলাপ জল, কেওড়ার জল দিয়ে দিলাম এখানে, পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা, যে যেমন গন্ধ পছন্দ করেন, সেন্ট পছন্দ করেন। এখানে দিয়ে দিলাম মিঠা আতর, পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমার এখানে 1.5 কিলোর মতো চাল আর 1.5 কিলোর মতোই মাংস ছিল, অনেকটাই, তাই জন্য আমি পুরো আতরটাই দিয়ে দিলাম। তো চলুন, কেমন হচ্ছে রেসিপিটা দেখতে থাকুন। আর আমি কিন্তু পুরো ফুল ভিডিও করতে পারিনি, আগে কিছুটা ছিল করা, মানে আগে কিছুটা করেছি, আলু টালু ভেজেছি, ওগুলো দেখাতে পারিনি। তো এখন আমি প্যাকেটে যে বিরিয়ানি মশলা থাকে ওইটা দিয়ে দিলাম। আর এখন একটুখানি ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো, যে মাংসগুলো আমি কি ভেজে রেখেছিলাম ওইগুলো, খুব ভেজে রাখিনি, মোটামুটি একটা ভেজে রাখা হয়েছিল। আর দিয়ে দিলাম টক দই, এখানে 250 গ্রাম টক দই আছে, টক দইটা দিয়ে দিলাম। তো দেখুন কেমন, কত সুন্দর কালারটা এসেছে। আর টক দই দেওয়ার পরে আমি এখন কিন্তু আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো বলতে পারেন যে এরকম কেন, আলুগুলো আমি হালকা করে একদম ভেজে রেখেছি, আর এই যে স্টকেতেই এখন সেদ্ধ হবে, কারণ আগের থেকে আমি আলু সেদ্ধ করিনি, ভাজাতে কিছুটা সেদ্ধ হয়েছে, বাদ বাকিটা এখানে সেদ্ধ হয়ে যাবে। আর ভাতটা আমি আগে থেকে করে রেখেছি, এখানে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো এখানে কিছুটা নুন দিলাম, দিয়ে দেবো কিছুটা চিনি। আর ভাতটা আমি একদম 50% করেছি, অনেকে 70% 80% করে। যেহেতু আমার মাংসটা সেদ্ধ হবে পুরোটা, তখন কিন্তু আমার ভাতটাও বাকিটা হয়ে যাবে। আর এই ভাত বেশি সময় লাগে না জানেন। তো আমি ভাতটা দিয়ে দিলাম, আর ভাতটা আমার মা আগের থেকে করে রেখেছিল। হ্যাঁ, এবার ভাতটা উনুনে বাইরে করা ছিল। এখন আমি ভাতের ওপরে দিয়ে দিলাম কিছুটা বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, গোটা কিনে এনে ভেজে আমি গুঁড়িয়েছি। আর দিয়ে দিলাম বেরেস্তা, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম দেখেছেন। দিয়ে দিলাম ধনে পাতা ওপর থেকে। আর বেশ কিছুটা আমি কেশরে গোলানো দুধ রেখেছিলাম, দুধের সাথে কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি আমাদের বিরিয়ানি। আর আমি কিন্তু বিরিয়ানি কেটে আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি রান্না করার পর নিজে আর কাটিনি, মা খেতে দিয়েছিল।